হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি ভাগ করব বিফ কাবাব ফ্রাই। আর তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে প্রায় ২৫০ গ্রামের মতো মাংস, আর মাংসগুলো থেতো করে নিয়েছি ভালো করে। তো আমি এখানে নিয়েছি এখন আমি দিয়ে দেব ২ টেবিল চামচের মতো সয়াবিন তেল। ২ টেবিল চামচের মতো সয়াবিন তেল দেওয়া হয়ে গেলে এবার আমি দিয়ে দেব ১ টেবিল চামচ, ১ টেবিল চামচ আদা, ১ টেবিল চামচ রসুন, আর বাকি ১ টেবিল চামচ গরম মসলা। আমার সবগুলো দেওয়া হয়ে গেছে। আমি এবার মরিচ দিয়ে দেব, মরিচ বাটা দিয়ে দিলাম, তারপর একটু হলুদ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম একটু লবণ, স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। দিয়ে আমি এগুলোকে ভালো করে মেখে নিতেছি। একটু ভালো করে মেখে নেব যাতে সবগুলো মাংসের সাথে অ্যাড হয়ে যায় ভালো করে মাংসের সাথে। এবার আমি দিয়ে দিলাম ১ কাপ পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে আবারও আমি মেখে নিলাম, সবগুলোকে ভালো করে মেখে নেব। এখানে আমি একটা ডিম নিয়েছি আর একটু লবণ দিয়ে ডিমটাকে ফাটিয়ে নিব ভালো করে। তো আমার এখানে ফাটানো হয়ে গেছে। এবার আমি এই বিফ কাবাবগুলোকে ভালো করে এই কাবাবের মাংসগুলোকে একটু গোল গোল শেপ করে নেব। তো আমার সবগুলো শেপ হয়ে গেছে। এভাবে গোল গোল করে বানিয়ে নিয়ে রাখলাম। আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি চুলার মধ্যে, আর একটু তেল দিয়ে দিলাম। অল্প একটু তেল দিয়ে দেব। তেলটা দিয়ে গরম হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। এত বেশি গরম না, চুলার হিটটা লো রাখতে হবে। এদিকে আমি এটাকে নিয়ে একটু ময়দার মধ্যে ভালো করে মেখে নিলাম, এপিট ওপিট। তারপর আমি ডিমটার মধ্যে চুবিয়ে নেব। তো ডিমটার মধ্যে যখন ভালো করে মেখে নেব এভাবে এভাবে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। আমার সবগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি একদম লো হিটে ভাজি করে নেব। যেহেতু মাংসটা কাঁচা, তা আমাকে একটু সময় ধরে ভালো করে ভাজতে হবে। আমার ওপিটটা হয়ে গেছে, আমি একটু উল্টিয়ে দিতেছি। আর যারা যারা আমার ভিডিওটা দেখছো, একটু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর একটা লাইক করে দিবে। এভাবে আমি সবগুলো উল্টিয়ে দিব। এটা কিন্তু বানাতে খুবই অল্প সময় লাগে। তো আমি সবগুলো উল্টিয়ে দিলাম। এবারও আমি আরো কিছুক্ষণ একদম লো হিটে ভেজে নেব। চুলার আঁচটাকে অবশ্যই আপনারা মিডিয়াম থেকে সামান্য একটু লো করে রাখবেন। তো আমার প্রায় হয়ে গেছে। আর এটা কিন্তু অনেক টেস্টি হয়েছে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। না খেলে কিন্তু বুঝতে পারবেন না, এটা অনেক সুস্বাদু হয়েছে। তা আমি এখানে সস দিয়ে দিলাম।